নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে একটি সহজ আর দুর্দান্ত রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করে দিই। এই রেসিপিটি করতে লাগবে প্রথমেই চিকেন, একদম বোনলেস চিকেন। ঠিক এইভাবে কেটে নিয়েছি। ওই বুকের যে মাংস ব্রেস্ট পিস হয় সেটাকে এনে নিজেরাও বাড়িতে এরকম মিডিয়াম পিস করে নিতে পারেন, বা দোকান থেকে যদি করে দেয় সেটাও হবে। প্রথমে এটাকে ভালো করে ধুয়ে একদম জলটা শুকনো করে নিয়েছি, একদম যেন জল জলে ভাব না থাকে, তাহলে কিন্তু ম্যারিনেশনটা ঠিকমতো হয় না। আর এইবারে আমি সেরকমই করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু এখানে অনেকটা চিকেন রয়েছে, প্রায় বোধহয় 1 কেজি মতো ছিল, তাই জন্য আমি এখানে বেশ অনেকটাই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একসাথে বেটেছি। আর আপনারা ঝালের জন্য যদি চান এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, অথবা কালো গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেবো দই আর কাজু বাদাম আমি একসাথে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই দিলাম। আর যেহেতু মিক্সিতে অনেকটা মানে লেগেছিল মশলা, সেই জন্য কিন্তু আমি সেটাকে ভালো করে হাত দিয়ে কাচিয়ে দিলাম, কেন মশলা নষ্ট করা কিন্তু একদমই ভালো জিনিস নয়। আর এইবারে যেহেতু আমি এটাকে আপনাদের মনে বলিনি আমি এটা কি করছি, এটা করছি চিকেন মালাই কাবাব। যেহেতু এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি ফ্রেশ ক্রিম দিয়েছি। আর দেবো এখানে লেবুর রস। লেবুর রসটা এখানে আমি ওই একটা গোটা লেবুর রস কিন্তু এখানে আমি অ্যাড করেছি। আর ছাঁকনির সাহায্যে এই কারণে করছি, ওই ছোট ছোট কিছু ভেতরে দানা থেকে যায়, সেই দানাগুলো যদি এই ম্যারিনেশনে পড়ে যায় বুঝতেও পারবো না। আর খেতে গিয়ে যখন মুখে পড়বে না, ভীষণ খারাপ লাগে, রান্নাটারই 12টা বাজিয়ে দেয়। তাই জন্য আমি ওইটুই ছেঁকে নিলাম, যাতে রসটা পড়ে যায় আর দানাগুলো কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। ব্যাস হয়ে গেল। এবার এটাকে কিন্তু হাত দিয়েই ভালো মতো এটাকে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে ভালো মতো সব কিছু মশলা লেগে যায় বা মশলা ঢোকে। এখন একটু জল জলে ভাব এটা লাগছে, পরে কিন্তু এই জলঝলে ভাবটা এখানে লাগবে না। আমি এখানে আরও দুটো জিনিস অ্যাড করেছিলাম, সেটা রেকর্ডিং করতেই আমি ভুলে গেছি। আমি ভাবছি যে হয়তো ক্যামেরাটা চালু, কিন্তু পরে দেখলাম ক্যামেরাটা কিন্তু অফ ছিল। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, এখানে আমি তেল, সাদা তেল, আর ইউজ করেছি হলো এই বাইন্ডিংয়ের জন্য যে পাতলা ভাবটা আপনারা দেখছেন, সেটার জন্য একটুখানি বেসন, খুব বেশি কিন্তু না, একদম কাঁচা বেসনই দিয়েছি আমি, কোনো কড়াইতে নেড়ে বা কিছুভাবে দিইনি। এই দুটো জিনিস আমি অ্যাড করেছিলাম, এটা আপনারাও অ্যাড করে দেবেন। আর মিনিমাম আমি এটা রেখেছিলাম ওই 7 থেকে 8 ঘন্টা মতো আমি ম্যারিনেশনে রেখেছিলাম, আর ফ্রিজেই রেখেছিলাম। যা গরম পড়েছে, যদি ফ্রিজের বাইরে রাখতাম তাহলে বোধহয় আর খেতে পারতাম না। যাই হোক, একটু ইয়ার্কি মারলাম, কিছু মনে করবেন না। আর এবার নিয়ে এসেছি ফ্রিজ থেকে বার করে, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, যেহেতু এই বেসনটা দেওয়া হয়েছে বাইন্ডিংয়ের জন্য। এইবারে কিন্তু আমি এটাকে এয়ার ফ্রায়ারে যে এতে দিয়ে দেবো, ওই টপটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার অ্যাভেলেবেল না থাকে, মাইক্রোওভেন থাকলেও হবে। তাও যদি না থাকে, নর্মাল গ্যাসে সুন্দর হয় মানে ননস্টিকের যে ফ্রাইং প্যান বা তাওয়া হয়, তাতেও আপনারা শুধু অয়েল, মানে সাদা তেল, বা শুধু বাটার, বা দুটোকে মিলিয়ে মানে সাদা তেল আর বাটার মিলিয়ে ব্রাশ করে এই চিকেন পিসগুলোকে দিয়ে আলতো আছে যদি করেন, ওটাও ভালো হয়। আমিও আগে তাই করতাম। আর যেহেতু এয়ার ফ্রায়ারটা নতুন কিনেছি, তাই জন্য আমি প্রথম এয়ার ফ্রায়ারটাই করছি। আর এই যে বাটার আমি কিছুটা গলিয়ে রেখেছিলাম বাটির মধ্যে, এখন ওই অত ব্রাশ ঠাস আমি কিনে উঠতে পারিনি। আর ওটাকে চামচ দিয়েই আমি চিকেনের ওপরে ওপরে কিন্তু একটুখানি ছিটিয়ে দিলাম। ব্যাস, এবার ঢুকিয়ে দিলাম। আর এটাকে আমি 180 ডিগ্রিতে 18 মিনিট মতো কিন্তু আমি এটাকে দিয়েছি হতে। এতেই কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। আর আপনাদের ওখানে গরম কেমন পড়েছে? শুনছি তো সব জায়গাতেই গরম অতিরিক্ত। আমাদের উড়িষ্যাতেও ভীষণ গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না, দিনে রাতে সব সময় এসি চলছে। যাই হোক, এই যে দেখুন কথা বলতে বলতে এটা কিন্তু একদম মানে টাইমটা হয়ে এসেছে। আপনারা এই ম্যারিনেশনটার মধ্যে কিন্তু এই চাল মগজ বাটা ঠাটাও দিতে পারেন। আমার মনে হয় ওই সব বাড়িতে যেহেতু আমরা নিজেরাই খাবো, বেকার বেকার অত কিছু দিয়ে লাভ নেই, যেটা সিম্পলভাবে হয় এবং খেতে ভালো হয় সেটাই দেওয়া ভালো। বিয়েবাড়ি টিবাড়িতে খেলেই যেমন আমাদের এইসব পেটটা ভার হয়ে যায় এই চাল মগজ টগজের জন্য,
তাই যদি চান দিতে পারেন, আর আমার মতে বাড়িতে করলে না দেওয়াই ভালো। এইরকম সিম্পল পদ্ধতিতে করলে কিন্তু দারুণ খেতে হয়। আর এই যে কথা বলতে বলতে 18 মিনিট টাইম আমার শেষ। আর দেখুন কি দারুণ হয়েছিল। আমি কিন্তু এয়ার ফ্রায়ারেই ফার্স্ট টাইম করলাম, আসলে এয়ার ফ্রায়ারটাই নতুন কিনেছি তো তাই একটু ট্রাই করলাম। বেশ ভালো হয়েছে, ভেতর থেকে জুসি, কোনো শুকনো ভাব নেই। যেহেতু এই সরি আরেকটা কথা আপনাদের বলি, এই বের করে না একটু বাটার ব্রাশ করে দেবেন, দেখতে আরও দারুণ লাগবে। একদম ভেতর থেকে জুসি আর বাইরের থেকেও জুসি। যাই হোক, এই যে আমার প্লেট সাজানো হয়ে গেছে, নিয়েছি একটু রিং করে কেটে রাখা পেঁয়াজ, একটা পাতিলেবুর হাফ, আর যেটা লাগবে সেটা হলো গ্রিন চাটনি। গ্রিন চাটনি ছাড়া কিন্তু এসব কাবাব টাবাব একদম জমে না। যাই হোক, এই যে এইভাবেই আমি এটা পরিবেশন করেছিলাম। এটা আমাদের ডিনার ছিল। আর আমার রান্না তো আজকে এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার সিম্পলভাবে ট্রাই করে দেখবেন, দারুণ হয়। তাহলে আজকে তো এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।